আরে দাঁড়াও দাঁড়াও গো ঠাকুর, একটু দাঁড়াও দেখি। ঝুমঝুম শব্দ করতে করতে কোত্থেকে একটা মেয়ে এসে ঝড়ের গতিতে ঢুকে পড়লো মন্দিরে। এদিকে যে শিবরাত্রি শেষ, মন্দির বন্ধ করতে যাবে নিবারণ ঠাকুরমশাই, সে সুযোগও পেল না। স্বভাবত বেজায় খাপ্পা ঠাকুরমশাই বলে বসলেন, এই তুই কার বেটি রে? বলা নেই কওয়া নেই, ঝড়ের মতো ঢুকে পড়লি। বলছি সারাদিন তুই কি করছিলি? তিথি এখন শেষ জানিস নে? তিথি শেষ নয় কো, এখনো আছে একটুখানি। ঘড়ি দেখে ঠাকুরমশাই বলেন, তা ওই 10 মিনিটের মতো। এই 10 মিনিটে কি উদ্ধার করবি তুই? আবার পুজো করতে হবে আমার। অঞ্জলি দিবি তো, না খেয়ে দেই চলে এলি? সে মেয়ে একদম গাল ফুলিয়ে বলে, তোমাকে কিচ্ছুটি করতে হবে নি। আর আমি খেয়েও আসিনি, শুধু ফুরসত পাইনি বলে আসতে পারিনি। তাছাড়াও ভিড়ভাট্টা আমি এড়িয়েই চলি। ঠাকুর মশাই বলে, তা তুই এক রত্তি মেয়ে, মাকে ছাড়াই জল ঢালতে চলে এলি? শিবলিঙ্গে জল ঢালতে ঢালতে মেয়েটা বলে, আমারও সব মা নেই, আমি নিজেরটা নিজে ভালোই গুছিয়ে নিতে জানি। ও বাবা, এ মেয়ে তো যে সে মেয়ে নয়, কথার একেবারে ফুলঝুরি। এক ঝটকায় বাবার মাথায় এক ঘটি জল ঢেলে দিল। ঠাকুর মশাই মনে মনে ভাবে, বাবার যে ঠান্ডা লাগবে। অমনি মেয়ে ঘুরে বলে, হ্যাঁ, দিন রাত্রি বরফে বরফে ঘুরছে, আর আমি একটু জল ঢাললেই ঠান্ডা লেগে যাবে ওনার। ঠাকুর মশাইয়ের গায়ে লেগে যায় কথাটা, বলেই ফেলে মেয়েটাকে, এই বাবা কারোর নিজস্ব সম্পত্তি নয়, বাবা সবার। হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে মেয়েটা, জোর গলায় শুধু বলে গেল, এ বাবা শুধু তার নিজের সম্পত্তি, সে শুধু ছেড়ে রেখেছে বলে অন্যরা সুযোগ পাচ্ছে আর কি। অমনি ঝোড়ো হাওয়ার মতো দৌড় দিতে লাগলো মন্দির থেকে। ঠাকুর মশাই তো অবাক, জোরে হাঁক পারে, দক্ষিণা দিয়ে গেলি না তো? আচ্ছা বদমায়েশ তো। একটু দাঁড়িয়ে যায় মেয়েটা, হাসতে হাসতে বলে, দিয়েছি গো দিয়েছি, ভেতরে ঢুকে দেখো। কম হলে শ্যামাচরণকে বলো, ও আমার বাপ গো। বলেই দৌড় দিল। শ্যামাচরণ নামটা খুব চেনা লাগলো ঠাকুর মশাইয়ের। সে এই মেয়ের বাপ কবে হলো? ভাবতে ভাবতে তক্ষুনি মন্দিরের ভেতরে ঢুকে চারপাশটা দেখতেই একটা সোনার জবা ফুল পড়ে থাকতে দেখলো ঠাকুর মশাই। ওটা হাতে নিতেই শরীর কাঁপতে থাকে ঠাকুর মশাইয়ের। 10 মিনিট কেটে যায়, পড়ে যায় ফাল্গুনী অমাবস্যা। কৃষ্ণ চতুর্দশীর চাঁদ অবলুপ্ত হয়ে অন্ধকার হয়েছে তীব্র। পুজোর ডালি সাজিয়ে নিয়ে গ্রামের কালী মন্দিরে ঢুকলো প্রধান পুরোহিত শ্যামাচরণ। তাহলে বন্ধুরা, শ্যামা মায়ের এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।